হ্যালো। হ্যালো। হ্যাঁ, বারে বারে ফোন করছো কেন? ফোন করছি সকাল থেকে, দেখতো বাবা কতবার ফোন করলাম, তুই ফোনটা ধরার কি সময় পাসনি একবারও? না। সে কি কথা! আমি সারাদিনে তোকে নাই করে, সারাদিনে বলতে ভুল কথা, মানে এই দুপুর অবধি তোকে কয়বার ফোন করলাম? তো মোবাইলটা কোথায় ছিল? রাইখে গেছিলাম। রাইখে গেছিলি নাকি ফোনটা ইচ্ছা করে তুলিস নেই বলতো? না। তারপরে কি আসার পরে ফোনটার মধ্যে দেখিস নেই মিস কল হয়ে আছে যে মা ফোন করছে? হ্যাঁ, দেখছি তার জন্য তো ফোন করলাম। তো তুই এরকম রাগ হয়ে আছিস কেন? এমনি। আমি তোকে কতবার ফোন করলাম, আমি ভাবলাম কি হলো কি হ্যাঁ হলো। ঠিক আছে, কিসের জন্য ফোন করছো বলো। কেন আমি ফোন করতে পারি না? হ্যাঁ, হুম। আমি কি ফোন করতে পারি না? না, সেটা না। তা তুই এইভাবে কেন কথা বলছিস আমার সাথে? এখনো রাগ হয়ে আছিস? না না। হ্যাঁ, গলার আওয়াজ শুনে মনে হচ্ছে রাগ হয়ে আছিস। অরে ন। আমি কি তোকে মা হয়ে একটু বকাবকি করতে পারবো না? হ্যাঁ, তুই আমার একটা কথাও শুনিস না। তুই সারা দিন শুধু এদিক সেদিক রোদের মধ্যে ঘুরিস, এদিকে যাচ্ছিস ওইদিকে যাচ্ছিস। তুই বা খেলাধুলা করছিস, তোর নিজের কাজের প্রতি কোনো ধ্যান নেই, কোনো কাজের প্রতি কোনো মনোযোগ দিতে পারছিস না। সারাদিন শুধু বন্ধুদের সাথে মেলামেশা করছিস, বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতেছিস। তা আমি কি তোকে কিছু বলতে পারবো না মা হয়ে? বল তো। না না। না না মানে তোকে আমি কালকে রাত্রিবেলা তোকে বললাম যে এখন তো একটু মানে কাজ বাজের দিকে একটু মন দে। এখন তো অনেক বাইরে ব্যবসা বাণিজ্য খারাপ, বাবারও এই পয়সা কড়িও সংসার মানে টানতে খুব অসুবিধা হচ্ছে। তুই একটু কাজে ধ্যান দে, এখন একটু বন্ধুদের সাথে মেলামেশাটা কম কর। তা তুই দেখি বাবা, তুই আমার উপর রাগ হয়ে গেলি। আরে না না। তা আমি কি রাগ তোকে মা হয়ে কিছু বলতে পারবো না? না না। না না কেন আরে বলছিস? মানে মানে কালকের থেকে আমি ওইরকম কথা বললাম, একটু কথাটা শুনলি, শোনার পরে মুখটা ভার করে আমাকে বললি যে ঠিক আছে রাখো, আমি এখন আর কথা বলতে ভাল লাগছে না, তাই না? হুম। তাহলে তাহলে তুই এরকম করলে কি করে হবে বল তো? তুই আমার একটা মাত্র ছেলে, আমাদের দুইজনার বাবা মার আদরের ছেলে। বাবাও তোকে কত ভালোবাসে, বোন আছে না? বাবাও তোকে কত ভালোবাসে, মাও তোকে কত ভালোবাসে। বোন আলাদা, আর ছেলে আলাদা মেয়ে আলাদা। মেয়ে মেয়ের জায়গায়, ছেলে ছেলের জায়গায়। বোনকেও যেমন ভালোবাসি আমরা, মা বাবা দুইজনেই ভালোবাসে, তেমন তোকেও তো ভালোবাসি না? তাহলে তোর উপর কত আশা ভরসা, তুই আমাদেরকে ভালো কাজ করবি, আমাদের মা বাবার মুখ উজ্জ্বল করবি। তা না করে তুই ওই কোন সঙ্গ পাইছিস, সেই সঙ্গতে তুই একদম মানে উন্মাদ হয়ে গেছিস। তুই একদম উন্মাদ হয়ে গেছিস। তাদের সাথে মেলামেশা করতেছিস, তোর কোনো ধ্যান নাই জ্ঞান নাই। তুই একদম উন্মাদ হয়ে গেছিস ওদের সাথে আর কি মেলামেশায়। তো আমি মা হয়ে এগুলো বুঝাবো না? বাবা তোকে বুঝাবে না? তুই বল। হ্যাঁ। কিরে, চুপ করে আছিস কেন? উত্তর দিচ্ছিস না যে? কিরে, লাইন কাটিয়ে দিলি নাকি? বল। কালকের থেকে তোকে ওই কথা বলার পরে তুই রাইখে দিলি, তারপরে আজকে সকালবেলায় কতবার ফোন করলাম, তুই তো মিস কল দেখছিস, তাও ফোনটা তুললি না। জানিসই তো মা বাবার কত চিন্তা হয়। বাবাকে বললাম, বাবাও টেনশনে পড়ে গেল যে তুই কেন ফোন তুলছিস না। বল, এখনো রাগ হয়ে আছিস? আরে না না, এখন রাগ হয়নি। কালকে একটু রাগ হয়েছিলাম। তা কি মনে হলো যে আমরা কি খারাপের জন্য বলি তোর? না না। বাবা মা কি খারাপ চায়? না না। তো আগে
আগে কে আগে তোর কাছে? বাবা মা। সেটাই, বাবা মা, তারপরে বোনকে ভালোভাবে রাখতে হবে, পড়াশোনা করাইতে হবে, তাই না? হ্যাঁ। বাবার বয়স হচ্ছে, বাবারও তো সাহারার দরকার না? হ্যাঁ। আচ্ছা, হয়েছে, বাদ দাও। বলো কি রান্না করতেছো? আজকে রান্না করতেছি একটা তোর ফেভারিট জিনিস। কি? বললেই তোর জিভ দিয়ে জল চলে আসবে। কি বলো? দেখিস জিভ দিয়ে যেন জল না পড়ে। বলো। আরে বাবা বাজার থেকে মাছের মাথা নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, তো ওই মাছের মাথা দিয়ে একটা কচি লাউ নিয়ে আসছে, লাউ ঘন্ট করছি, তোর ফেভারিট খাওয়ার। ও, এটা তো আমার ফেভারিট। হ্যাঁ, তো ওইটাই আর কি। কি করে করো বলো তো, আমি কালকে বাজার থেকে লাউ নিয়ে আসবো। বাজার থেকে লাউ নিয়ে আসবি? হ্যাঁ। দেখলি তো, লোভ সামলাতে পারলি না। এক কাজ কর, চলে আয় আমাদের এখানে, লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে মাছের ঝোল খায়ে তারপরে যা। আরে না না। তো ঠিক আছে, তাহলে শুনে নে রেসিপিটা। একটা কচি দেখে লাউ নিয়ে আসবি। কেমন করে বুঝবি বল তো? নখ দিয়ে লাউটার উপরে আর কি করবি, মানে নখ দিয়ে দাবাবি, যদি দেখিস সঙ্গে সঙ্গে ডাইবে যায়, তাহলেই ভাববি লাউটা খুব কচি, বুঝলি? মানে একদম বাত্তি না। তো ওরকম একটা লাউ নিয়ে আসবি, আর তার মধ্যে অর্ধেকটা মিডিয়াম সাইজের আনলে অর্ধেকটা কাটবি। কাটার পরে ভালো করে সুন্দর করে কুচি কুচি আগে ধুয়ে নিবি লাউটা, ধুয়ে তারপরে আগে চোচাটা কাটে তারপরে লাউটা ধুয়ে নিবি, ধুয়ে তারপরে সুন্দর করে কুচি কুচি করে লাউটাকে কাটবি। কাটার পরে মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে মাছের মাথাটা ভাজবি। আর সবার আগে গরম তেলটা যখন গরম হবে না, তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিবি, তাহলে কি বলতো, মাছটা ফুটবে না। তো ওই মাছের মাথাটা দিয়ে দিবি, ভালো করে ভাজা হলে, বেশি বেশি কড়কড়া করে ভাজবি না, আধা কাঁচা কাঁচা ভাজবি। ভাজার পরে মাছের মাথাটাও তুলে রাখবি। তারপরে ওর মধ্যে জিরা, যে তেলটা থাকবে, অনেকটাই তেল থাকে, মাছের মাথাটা একটু বেশি তেলেই ভাজবি, তেল থাকবে, তার মধ্যে জিরা আর তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বার দিবি। দেওয়ার পরে লাউটা দিয়ে দিবি, টমেটো দিয়ে দিবি, দেওয়ার পরে লাউটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিবি, দেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে দিবি। স্টিমটা বাড়াবি না, স্টিমটা মিডিয়াম রাখবি। তো 1-2 মিনিট পর পর নাড়া দিবি। দেওয়ার পরে যখন দেখবি যে লাউটা বেশ মজে গেছে, তখন ওর মধ্যে কি করবি বলতো, লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিবি, বুঝলি? দেওয়ার পরে তারপরে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে স্টিম কমায় বেশ নাড়াচাড়া করতে থাকবি, যতক্ষণ অবধি দেখবি লাউটা একদম গদগদা না হচ্ছে, বুঝলি? তারপরে ওর মধ্যে সামান্য হলুদ দিবি, যখন সিদ্ধ হয়ে গদগদা হয়ে গেছে তখন হলুদটা দিবি। তারপরে দিবি একটু মিষ্টি, যেটা না দিলে আমার রান্না কমপ্লিট হয় না, তুই ভালোবাসিস না, তোরা ভালোবাসিস না। তো মিষ্টি দিয়ে দিবি। দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করার পরে মাছের মাথাগুলো ঠিক লাউটার মধ্যে ঢেলে দিবি। ঢেলে দেওয়ার পরে তারপরে বেশ দেখবি যখন লাউয়ের গায়ের জলগুলো একদম মানে শুকিয়ে গেছে, তেল ছাড়ছে, তখন বুঝবি লাউটা আমার কমপ্লিট। লবণ মিষ্টি দেখে বাস নামিয়ে দিবি। আর কি চাই? তারপরে একদম এক থালা ভাত খেয়ে নিবি। আর এই লাউ ঘন্টটা আমি তোর রাগ ভাঙানোর জন্যই আমি তোকে এই জিনিসটা অ্যাপ্লাই করলাম, বুঝলি? তুই রাগটা তোর জল হয়ে গেছে না একটা? হ্যাঁ, এই রাগটা ভাঙানোর জন্যই আমি তোকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, বুঝলি? তোর রাগ ভাঙানোর জন্যই আমি তোকে এই যে লাউ ঘন্টটা করে সারপ্রাইজ দিলাম। তুই কালকে এটা করে খাবি, আর আমার কথা মনে পড়বে যে মার হাতের রান্না। তুই তো বলিস যে তোমার হাতের রান্না পেলে আমার একদম রাগ জল হয়ে যায়, তাই তো? ওটাই, মায়ের হাত সারপ্রাইজ কেমন লাগলো রে? ভালো। তো আর কি, ঠিক আছে। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে পড়, বেশি রাত্রি মোবাইল ঘাটিস না, হ্যাঁ? ঠিক আছে।
আর ওই যে মোবাইলের মধ্যে তোকে যে একটা ওই যে ঘরের মধ্যে যে একটা দেওয়াল ঘড়ির ছবি, দেওয়াল ঘড়িটা আছে না, তোকে ছবি যে পাঠাচ্ছি মোবাইলের মধ্যে, তো ওই দেওয়াল ঘড়িটা আসার পথে এরকম একটা দেওয়াল ঘড়ি নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কারণ এর আগে দেওয়াল ঘড়িটাকে তো তুই ভাঙছিস বলটাকে ছুঁড়ে। কোন বল? কোন জানিস, ভুলেই গেছিস কোন বল। যাই হোক, ওরকম ঠিক একটা আছে, দেওয়াল ঘড়ি নিয়ে আসিস, তোকে রাখলাম। পাঠায় দিচ্ছি ছবিটা। হ্যাঁ তো ঠিক আছে। আর তোর মনে পড়লো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ছবিটা দেখে কি তুই একদম মানে ছবিটার কথা শুনে তুই ভুলেই গেলি না যে না, কবে করছিস? ওই যে বললি হ্যাঁ কবে হ্যাঁ ঠিক আছে। ওই ঘরে বলটাকে ছুঁড়লি, হ্যাঁ হ্যাঁ মনে নেই? হ্যাঁ, মনে আছে মনে আছে। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। ঠিক আছে, চল তাহলে। হ্যাঁ, হ্যাঁ ভালো হ্যাঁ, থাকিস। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ ফোন করিস। কি হ্যাঁ। রে, মাথাটা কি খারাপ হয়ে গেছে? এখন কি গুড নাইট? আরে ঠিক আছে, গুড মর্নিং। গুড মর্নিং এখন? ঠিক আছে। কি হড়বড়ি হড়বড়ি করতেছিস কেন রে? এমনি। তাহলে